আজকে বাটা মাছের ঝাল করছি, তার জন্য আমি বাটা মাছ নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। এবার এটিকে আমি ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে আর আমি তেল উঠিয়ে রেখে দিয়েছি। এর সাথে আমি নিয়ে নিয়েছি আলু কিছুটা লম্বা লম্বা কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এটা বানাবো। এই দেখুন, তেল কমিয়ে এই তেল দিয়েছি আর এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেব। আর তার সাথে দিয়ে নেব আলু। আর দিয়ে নিয়েছি অল্প একটু হলুদ। আর এখন আমি একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি টমেটো, তার সাথে অল্প নুন। এটা ভালো করে এবার কষিয়ে নেব। এর সাথে দিয়ে নিচ্ছি কয়েকটা মটরশুঁটি। শীতের সময় এইভাবে বাটা মাছ খুবই ভালো লাগে, কেন কি এই সময় আপনার মটরশুঁটিটা অ্যাভেলেবেল থাকে। তাই কিছুটা মটরশুঁটি দিয়ে নেবেন, দেখবেন এর যে মাছের ঝালটা আরও যেন স্বাদ বেড়ে যায়। এবার ততক্ষণ নাড়াবেন যতক্ষণ না টমেটোটা ভালোভাবে গলে যাচ্ছে। এর মধ্যে কিন্তু আমি আর কোনো রকম মশলা দেব না। যখন পুরো টমেটোটা গলে যাবে এইভাবে, তখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আর এটা এবার ঢেকে দেব যাতে আমার আলুটা সেদ্ধ হয়ে যায়। যখন ঝোলটা একটু ঘন হয়ে আসবে এবং আলুটা সুসিদ্ধ হয়ে যাবে, এই দেখুন সুসিদ্ধ হয়ে গেছে, কেটে যাচ্ছে, তখন আমি মাছটা ছেড়ে দেব এর মধ্যে। এটা বেশ গা মাখা ঝোল হবে। আমি এটা 4টে মাছের জন্য বানিয়েছি। তো এইভাবে দিয়ে কিছুক্ষণ আরও রেখে দেব। মাছের ঝোল একটু যখন বেশ ঘন হয়ে আসবে, আমি তখন প্রচুর পরিমাণে একটু ধনেপাতা এর মধ্যে দিয়ে দেব। আর তারপরে একটু সময় ঢাকা দিয়ে রাখব। দেখুন এইভাবে আমার তৈরি হয়ে গেল বাটা মাছের ঝাল। আশা করছি আপনাদের এই রেসিপিটি সিম্পল এবং ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই একটা লাইক ও শেয়ার করবেন। আশা করছি আপনাদের যে রান্না আমি পাঠাচ্ছি আপনাদের ভালো লাগছে। সো স্টে টিউনড অ্যান্ড বাই বাই।